আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন একটা সেফ জোন মানে একটা নির্দিষ্ট চাকরি ছেড়ে নিজের অনিশ্চিত ইনকামের পথে হাঁটা কি বুদ্ধিমানের কাজ? আমি বলি এটা অবশ্যই ঝুঁকির, কিন্তু একই সাথে এটা আপনার স্বাধীনতারও পথ। আপনি হয়তো দুর্দান্ত গ্রাফিক ডিজাইন করেন বা আপনি চমৎকার কোডিং পারেন, কিন্তু কেন আপনি সেটা অন্য কারোর জন্য একটা ৯টা-৫টা জবের মধ্যে সীমাবদ্ধ করে রাখবেন? কেন নিজের দক্ষতা দিয়ে নিজেই নিজের বস হবেন না? আজ আমি আপনাদেরকে দেখাবো আপনার শেখা স্কিল বা দক্ষতাকে কিভাবে একটা সফল ব্যবসায় বা একটা এজেন্সিতে রূপান্তর করে একজন সফল এন্টারপ্রেনিউর হওয়া যায়। তো চলুন দেখে নিই। প্রথমেই জানতে হবে আপনার বেস্ট সেলিং স্কিল কোনটি। ধরুন আপনি খুব ভালো ভিডিও এডিটিং পারেন। এখন ভাবুন এই দক্ষতা দিয়ে আপনি বাজারে কি বিক্রি করবেন। শুধু এডিটিং নয়, বরং একটি প্যাকেজ তৈরি করুন, যেমন ইউটিউব চ্যানেলের জন্য কমপ্লিট ভিডিও সলিউশন। আপনাকে আপনার দক্ষতাকে একটি নির্দিষ্ট পণ্য বা সেবা হিসেবে তুলে ধরতে হবে, যার একটি মূল্য থাকবে। দ্বিতীয় ধাপ হলো বাজার বোঝা। আপনার ডিজাইন বা কোডিংয়ের সবচেয়ে বেশি প্রয়োজন কার? ছোট কোনো ব্যবসায়ীর নাকি প্রতিষ্ঠিত কোনো এজেন্সির? তাদের সমস্যাগুলো কি? তাদের ঠিক কোন সমস্যাগুলো আপনার সার্ভিসের মাধ্যমে পূরণ হতে পারে? তাদের চাহিদা অনুযায়ী আপনার এই সার্ভিসগুলোকে কাস্টমাইজ করুন। আপনার প্রথম ক্লায়েন্টই হবে আপনার বিজনেস মডেলের পরীক্ষামূলক সংস্করণ। এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি হুট করেই চাকরি ছেড়ে দিবেন না। পার্ট টাইম ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করা খুবই ভালো। সন্ধ্যার পর বা ছুটির দিনে আপনার স্কিল বিক্রি করা শুরু করুন। আপনার লক্ষ্য হলো চাকরির বেতনের সমান বা তার কাছাকাছি একটি সাইড ইনকাম তৈরি করা। যখন দেখবেন আপনার ফ্রিল্যান্সিং ইনকাম একটা স্থিরতা পাচ্ছে এবং আপনার হাতে নিয়মিত কিছু ক্লায়েন্ট আছে, কেবল তখনই আপনি সেফ জোন থেকে বের হওয়ার সাহস পাবেন। চতুর্থ ধাপে নিজেকে একজন ফ্রিল্যান্সার থেকে একটি ব্র্যান্ডে পরিণত করুন। আপনার কাজের একটি নিজস্ব স্টাইল, নিজস্ব পোর্টফোলিও এবং ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। এবং পঞ্চম ধাপ হলো কাজকে অটোমেটেড করা বা সহজ করে তোলা। ক্লায়েন্টদের বিল দেওয়া বা ফাইল আদান প্রদান, এই কাজগুলো যতটা সম্ভব সহজ এবং স্বয়ংক্রিয় করে ফেলুন। এতে আপনার সময় বাঁচবে এবং আপনি মূল সৃজনশীল কাজে বেশি মনোযোগ দিতে পারবেন। সবশেষ একজন এন্টারপ্রেনর বা উদ্যোক্তা হিসাবে আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে শিখতে হবে। ভুল হবে, কিন্তু ভুল থেকে শিখতে হবে। আপনার আয় যখন একটা স্থিতিশীল পর্যায়ে পৌঁছাবে, তখন আপনি অন্য ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করিয়ে নেবেন। আপনার ব্যবসা এটা স্কেল করতে সহজ হবে। আপনি শুধু এখন সার্ভিস প্রোভাইডার নন, আপনি এখন একজন বিজনেস ওনার। মনে রাখবেন, আপনার দক্ষতার মূল্য কেবল আপনি নিজেই জানেন। সেই মূল্যকে কাজে লাগিয়ে জীবনকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করুন। আপনার স্বপ্নকে সফল করুন। তো এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।